ফল গাছ রোপণের বিষয়ে আপনাদেরকে বলবো। তো আজ সকাল থেকেই সকল ছেলেমেয়েরা এসে দোকানে গাছ কিনছেন, আর স্কুল থেকে একটা করে গাছ রোপণ করতে বলছে, গার্ডিয়ানসরা তো এসে নিচ্ছেই। তো সত্যি কথাই গাছ রোপণ আজ কোন জায়গায় পৌঁছে গেছে। তো ছোট ছোট ছেলেমেয়েরাও আসছে আর একটা করে গাছ নিয়ে যাচ্ছে স্কুলের জন্য, তাদের গার্ডিয়ানসরা তাদেরকে নিয়ে আসছে। ভালো লাগছে, সকাল থেকে আমার কাছে নিয়ে আসছে। তা আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে জানবো আর কি, যে ধরনেরই ফল গাছ আমরা রোপণ করি না কেন, সেটা আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, জামরুল গাছ, যা বলেন না কেন, তো এমন সবটাই যে আমরা জানতে হবে আমাদেরকে, আর গাছ রোপণ করতে হবে। তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে গাছ রোপণের মধ্যে কতটা ভুল থাকে আর কতটা ঠিক থাকে। এই যে সকল গাছগুলো দেখতে পাচ্ছেন, আর আমরা যেটা করি আর কি, যে এই গাছের পাশাপাশি একটা গাছ দিয়ে দিই। তো এই গাছের পাশাপাশি যখন একটা গাছ দিয়ে দিই, সেক্ষেত্রে কি হয়, যে ওর যে শেকড় আছে ওটা কিন্তু খুব একটা ভালো হয় না। তাহলে এই ধরনের গাছের পাশাপাশি আপনারা কিন্তু গাছ রোপণ করবেন না। কোন ধরনের? তেঁতুল গাছ, শিরীষ গাছ, বিশেষ করে এগুলো কিন্তু হবে না। তাহলে এই ছাওয়াযুক্ত স্থানেও যে যে ফলগুলো হবে সেগুলো আপনারা করতে পারেন। যেমন জামরুল গাছ করতে পারেন, লেবু গাছ করতে পারেন। এগুলো খুব ভালো হয় আর কি, মানে লেবুর যে সকল প্রজাতি রয়েছে হয়তো আপনার একটু কম হবে, কিন্তু হবে। তাই বলে কিন্তু আম গাছ রোপণ করবেন না, তাহলে কিন্তু ভালো ফল একদমই হবে না। তা মূল যে ব্যাপারটা থাকছে যে আহ, এই গাছের গোড়াতে পরিষ্কার রৌদ্রকর জায়গায় আমরা অনেক বছর ধরে গাছ রোপণ করি, কিন্তু তাতেও দেখছি দীর্ঘদিন ফল নেই। দেখুন, একটি গুচ্ছজাতি গাছের কাছে আরেকটি গুচ্ছজাতি গাছ যদি থাকে, বিশেষ করে যাদের ভেসে যাওয়া শেকড়, অর্থাৎ যেমন ধরুন পরপর আপনি দুটো আম গাছ রোপণ করেছেন, সেক্ষেত্রে সমস্যা নেই। বা যে কোনো ফ্রুটসের গাছ পরের পর রোপণ করেছেন, সমস্যা নেই, কারণ একই দিনে রোপণ করেছেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে, যে আপনি একটি গাছ রোপণ করছেন আর একটি পেঁপে গাছ রোপণ করছেন বা একটা কোলা গাছ রোপণ করে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, ওদের শেকড়গুলো ভেসে বেড়ায়, আর সাথে সাথে কিন্তু আপনার আম গাছটিকে ঘিরে ফেলবে। এইটুকুই আর কি, মানে এইটুকু খেয়াল করবেন যে পাশাপাশি আম গাছ পেঁপে গাছের সাথে একসঙ্গে হবে না কিন্তু। তাহলে পেঁপে গাছ, কলা গাছ, এগুলোকে একটু দূরাদূরি রোপণ করবেন, তাহলে ভালো হবে। দেখি চলুন পরের গাছটা রোপণ করি, আপনাদেরকে দেখাই। ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি, এটাও আমার ছেলে বলতে পারেন, আর ভাইব্য মানে তো ছেলের সমতুল্য। তো এইটা হচ্ছে আমার মেজদার ছেলে, আর এটা আমার মেয়ে। আর আমার ছেলে আজকে ব্যায়ামে গেছেন, তো ও থাকলে আরও খুশি হতো, আর ও একটু ভিডিও করতে ভালোবাসে। তা হ্যাঁ বন্ধুরা, যেটা মূল বিষয়ে জানার দরকার, যে এরকম যখন আপনারা কোনো জায়গায় গাছ রোপণ করতে যান, তখন কিন্তু দেখেন যে প্রচুর পরিমাণে জায়গার মতো ঘাসপালা ফুটে রয়েছে, দীর্ঘদিন আপনার মাটিটা কোপানো নেই, আর সেক্ষেত্রে আপনি একটি গাছ রোপণ করতে চলেছেন। হ্যাঁ বাবু, তোর নাম বল। সৌমদীপ মান্না। সৌমদীপ মান্না। পড়াশোনা পড়াশোনা কি করছিস তো? বল, কোন ক্লাসে পড়ছিস? ক্লাস 10-এ। বাবু তোমার নাম বলো। প্রণাম জানো। তুই প্রণাম জানো? প্রণাম। প্রণাম নয়, নমস্কার। ছোট ছোট বাচ্চা, আর বুঝতে পারছেন তো, এদেরকে আমি আজকে দেখাতে চাইছি যে কিভাবে গাছ রোপণ করবি। তা বন্ধুরা, আমরা যে গাছ রোপণ করব, এরকম দেখুন ঘাস মারা ওষুধ দিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে মানে এই সকল জায়গার মধ্যে ধরুন আপনার আগাছা উদ্ভিদ আছে, সেটাতে তা এই জায়গাটার মধ্যে একদম ঘাসপালায় ভরে গেছে, আর ভরে গেছে মানে ভালো রকম ভরে গেছে। আপনারা কি করেন, অনেকে ওষুধ দিয়ে দেন বা অনেকে ঘাসগুলো ছুঁড়ে ফেলে দেন। তো মূল যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সেগুলো ঘাস পরিষ্কার করে ছুঁড়ে পরিষ্কার করে দেন বা ঘাসগুলোকে তুলে ফেলে দেন, এটা প্রশ্ন। তাই এরকম আগাছা বন জঙ্গল থাকলে অনেকে ভাবেন যে ঘাস মারা ওষুধ দিলে অনেক ক্ষতি হয়ে যায়, তা কিন্তু না। দেখুন, ঘাস মারা ওষুধটা আপনি যখন দিচ্ছেন, 2 ঘন্টা রৌদ্র পেলে কিন্তু আপনার মানে ওই ওষুধটার কাজ হয়ে যাবে। তারপরে যদি বৃষ্টি হয়, সমস্যা নেই। তাহলে আমরা যখন কোনো গাছ রোপণ করব, বাবু তুই দেখেন, আমাকে আম গাছটা দিন।
একটা জায়গায়, এই জায়গাটা খুলে যায়। তা বন্ধুরা, আমরা যখন গাছ রোপণ করি, ওখানটা না, এখানটা করো দেখি, ওখানটা করো। ধরুন আমি এখানটা একটা গাছ রোপণ করতে যাচ্ছি, প্রথমে ঘাসগুলো পরিষ্কার করো। আমরা যেটা করি আর কি, একটা ছোট্ট করে গর্ত খুঁড়ে আর এই পর্যন্ত গাছটিকে গেড়ে দিই, তাই না? আর সেক্ষেত্রে যেটা করি যে একটা ছোট্ট করে গর্ত খুঁড়ে ফেলি না, এটা কিন্তু করবেন না। আমরা যখন গাছ রোপণ করব, তো বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু কোপাতে। এর একটা মূল মানে হচ্ছে যে যখন আপনি একটা জায়গায় অনেকটা জায়গা জুড়ে কুপিয়ে ফেলবেন, তাহলে যখন অতিরিক্ত বৃষ্টি হবে, আর বৃষ্টি হওয়া মানে কিন্তু এক্সট্রা জলটা চলে যাবে। কিন্তু যখন আপনি একটা ছোট্ট গর্ত করে গাছটি রোপণ করবেন, তখন কিন্তু বৃষ্টির জল ওই গর্তের মধ্যে ধারণ করবে। তাহলে মূল যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা একটা গাছ রোপণ করতে গিয়ে সেটা কি করছি, একটা ছোট্ট করে পরিষ্কার করছি আর তার মধ্যে একটা গর্ত খুঁড়ে গাছ রোপণ করছি না। মাটির ক্ষেত্রে এটা করবেন না, কিছুটা জায়গা কুপিয়ে ফেলবেন। মাটিতে পারলে বালি দেবেন, আর বর্ষার সময় রথ তো কাল সকাল থেকে রথ, যাই হোক, তো যদি এই রথে গাছ রোপণ করেন, এই সময় আপনি মাটিতে বালি মাখতে পারলে তো ভীষণ ভালো। যদি এঁটেল মাটি হয়ে থাকে তো খানিকটা জুড়ে বাবু এক জায়গায় কুপিয়ে দেন, গর্ত খুঁড়ে নেন, গর্ত খুঁড়ে গাছ লাগাতে নেন, ঠিক আছে? বেশ কিছুটা জায়গা জুড়ে কোপাতে হবে, আর তার সাথে এক বস্তা করে বালি মিক্সড করে দেবেন। আর দেওয়ার পরে কিন্তু সুন্দর গাছ করতে পারবেন। পারছে না বাচ্চা, আমি করছি, ওকে দেখানোর জন্য। ওরও শেখার দরকার আছে যে গাছ একটা রোপণ করতে গেলে ও নার্সারি বাড়ির ছেলে, আর অর্থাৎ জানা দরকার যে একটা গাছ রোপণ করতে গেলে কিভাবে করা উচিত। তাহলে আমরা যখন একটা গাছ রোপণ করি, অনেকটা দূরত্ব দিয়ে নয়, এবং গাছের গোড়ায় যতটা মাটি রয়েছে সেই পর্যন্ত রোপণ করা দরকার, এটা আমরা জেনেছি। কিন্তু অনেকেই চিন্তা করে একটু কুচো দিয়ে রোপণ করব, না, এটা করার দরকার নেই। আমরা প্লেন ভাবে রোপণ করব এবং 20-21 দিন পর 200 গ্রাম করে মশলা দেব, মানে খাদ্য দেব। তা 200 গ্রাম করে দেব, গাছ থেকে কিন্তু ডিফারেন্সে দেবো। প্রায় ধরুন এক হাতের কাছাকাছি 18 ইঞ্চি দূরে দেবো, 200 গ্রাম দেবো। বনডাস দেবো 50 গ্রাম, কিছুটা দেবো আমরা নিম খৈল বা বাদাম খৈল, এরা মিলিয়ে মিশে কিন্তু 200 গ্রাম দেবো। তাহলে বেশি ভালো করব কোনটা? বনডাস দেবো, কারণ গাছের খাদ্যটা অনেক দিন ধরে থাকবে। নিম খৈল দেবো, সাথে কিন্তু বাদাম খৈলও দেবো। এভাবে আমরা 5-6 রকম যে কোনো খাদ্য দেবো, দিয়ে গাছ থেকে ডিফারেন্সে কিন্তু দেবো। অনেকটা জায়গারই করেছিস তো। দেওয়ার পরে কিন্তু আমরা ওগুলো আলাদাভাবে ভিজিয়ে রাখবো বা একটা জায়গা মাটির সাথে মেখে রাখবো। যদি আপনারা সদ্য গাছের গোড়াতে দিতে চান, তাহলে কিন্তু ওই ঝাঁঝে গাছটা মারা যেতে পারে, সেজন্য অবশ্যই দূরত্বে দেবেন। এবং দেওয়ার পর কি করবেন, সঙ্গে সঙ্গে জলটা দেবেন না, 24 ঘন্টা পরে জল দেবেন। এবং গাছ থেকে আপনি যখন ডিফারেন্সে খাদ্যটা দিচ্ছেন, শুকনো কেউ যদি আপনি দেন, হয়তো 12-13 দিন পর থেকে খাদ্যটা আপনার তৈরি হবে, দিতে পারেন। আলাদা জায়গায় যদি কিছুটা মাটির সঙ্গে একটু মেখে রেখে দেন 6-7 দিনের মতো জলে ছিটে দিয়ে, তারপরে দিতে পারেন, তো অতি উত্তম হবে। তা চলুন গাছটা রোপণ করে দেখাই। রোপণ করার আগে একটা কথা বলি, এই গুটিটা অনেক সময় দেখেন আপনাদের রোপণ করার পর দেখেন যে গাছটা ঝিমে ঝিমে মারা যাচ্ছে। এই গুটি দেখুন, এগুলো বাইরের কোয়ালিটি, মানে নর্মালি ভ্যারাইটি নয়। তো যে যেমন ভাবে দেয় আর কি, ধরুন এগুলো একেবারে সেই লাল মাটি, একদম কাঁকড়ে কাঁকড়ে লাল মাটি। যখনই আপনি এঁটেল মাটির মতো দিচ্ছেন, তখন কি হচ্ছে, ওই এই গাছটার মাটির সাথে ওই মাটির সঙ্গে মিল হচ্ছে না। সেজন্য আপনি যখন দেবেন, আর দেবেন মানে এটাকে কিন্তু জলে 5 মিনিট ডোবাবেন, আর তারপরে আপনি গাছটা কিন্তু রোপণ করবেন, খুব ভালো হবে। বাবু ওই জল একটু নিয়ে এসো, চলে যাও, জাস্ট এই মগটা থেকে করে জলটা একটু তুলে নিয়েছো। হ্যাঁ, তো ভাইপোকে আর মেয়েকে খাটাচ্ছি ওদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। যাচ্ছিল, আমি বললাম চল একটু ভিডিও বানাই। তো সেই জন্য আমরা এটাকে আগে জলে ভিজিয়ে নেব। তা গাছ রোপণের 21 দিন পরে কিন্তু আমরা খাদ্য দেব। প্রথম অবস্থায় আপনার গাছের পাতা বেরোবে না, চিন্তা করার দরকার নেই, কিন্তু আপনি 200 গ্রাম করে খাদ্য দেবেন যদি আপনার কোথায় থাকে, মাটিতে গাছ রোপণ থাকে। টবের ক্ষেত্রে অল্প 1-2 চামচ যথেষ্ট, আর তাহলেই আপনার যথেষ্ট ভালোভাবে গাছটি বেঁচেও যাবে এবং সুন্দরও হতে থাকবে। তাহলে এইভাবে আমরা কিন্তু এই গাছটিকে কিছুটা করে জলের সঙ্গে সঙ্গে ডুবিয়ে রাখবেন। ধরুন 2-5 মিনিট আপনি ডুবিয়ে রাখবেন, তারপরে আপনি কিন্তু 5টা মিনিট থাকবে, তারপরে কিন্তু গাছটা তুলে নেবেন। গাছ রোপণের সাথে সাথে আপনারা কখনোই গাছটিকে, অনেকে চিন্তা করেন যে এবার প্রথমে বৃষ্টি হবে, আর বৃষ্টি হবে মানে আমরা গাছ রোপণ করছি, আর বৃষ্টি হবে মানে কিন্তু যে
আর জল দেবো না, না। দেখুন বৃষ্টি হচ্ছে, আপনার সারা মাটি ভিজে থাকলেও ওই গোড়ার অংশটা কিন্তু যদি না ভিজে থাকে তাহলে গাছটি মারা যাবে। তাহলে গাছটাকে আমরা রোপণ করছি, আর রোপণ করার পর চারিধারে সুন্দর করে কিন্তু মাটি দিচ্ছি। তাহলে কি এই প্লাস্টিক সহ রোপণ করছি না, প্লাস্টিকটা কিন্তু সর্বপ্রথম আমরা খুলে ফেলে দেবো, আর খুলে ফেলে দেওয়ার পর কিন্তু আমরা গাছটি রোপণ করব। তাহলে তাহলে আমাদের সুন্দরভাবে হবে। প্লাস্টিক সহ দিলে কি হবে, গাছের বৃদ্ধি হবে না। এবং খাদ্য দিয়ে রোপণ একদমই না। আর মাটির সাথে বালি ছাড়া অন্য কিছু মাখবেন না। এবারে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো আপনারা তো জেনেছেন যে দেবেন মানে উপরে দেবেন, যত ইচ্ছা দেবেন, কিন্তু মেখে দেবেন না। মেখে দিলে অনেক সমস্যা। এবং গাছ রোপণের পর অবশ্যই আপনারা কি করবেন না, রোপণ করার পর ভালো রকম জল দেবেন, আর 2-4টা করে দানা ওষুধ দেবেন। বিশেষ করে নারকেল গাছ যদি রোপণ করে থাকেন বা অন্যান্য যে সকল ফল গাছ রয়েছে তাদেরকে রোপণ করে থাকেন, তাহলে কি হবে, 2-4টা করে দানা ওষুধ দেবেন। আর মাটির মতো ভিজে আছে মানে তো অনেক পোকামাকড় থাকতে পারে। এবারে আরেকটা বিষয় বলি, যে ধরুন কেউ পুকুরের পাঁক কেটে মানে নূতন, এটা বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় যে নূতন মাটি কেটে একটা ভরানো জায়গা হয়েছে, তো সেই জায়গায় সদ্য গাছ রোপণ করলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না। আর সেই জন্য আমরা কিন্তু সদ্য গাছকে এভাবে রোপণ করব না। তাহলে কি হবে, সেই ফেলানো মাটি আমরা কি করব না, অনেক দিন শুকনো হতে হতে সময় চলে যাবে। কিন্তু সদ্য গাছ রোপণ করতে চাইব, করতে চাইলে কি করব না, আমরা ফার্স্ট কিন্তু ওই কিছুটা মাটি তুলে ফেলে দেবো। কিছুটা ভালো মাটি মানে যে জায়গায় আপনার গাছপালা হয় সেই যে জিনিসটা কিন্তু আমরা করব। দেওয়ার পরে কিন্তু আমরা গাছটা রোপণ করব, আর দারুণ হবে। আর গাছটা রোপণ করার পরে আমরা কিন্তু আবার যেমন জলপত্র দিচ্ছি সেটা দেবো। কিন্তু সদ্য যদি কাঁচা মাটিতে গাছ রোপণ করা হয় তাহলে গাছের কিন্তু বৃদ্ধি হবে না। আর এই জন্য অনেক বন্ধুরই যেটা হচ্ছে, গাছ রোপণ করার পর বৃদ্ধি আর নেই। তাহলে কাঁচা মাটি আমরা এটা বুঝবো, গাছ রোপণ করার পর আমরা মাটিতে যে সকল গাছ থাকবে পরবর্তী অবস্থায়, ধরুন বৃষ্টি থেমে গেলে খুব ভালো করে 4-4টা কোপান দেবো। আর বর্ষার পরে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ করবো। সারাটা বছর খাদ্য দিলেও ঠিক বর্ষা থেকে শীত পর্যন্ত খাদ্যটা বন্ধ দেব। আর তাহলে কিন্তু প্রতিটা গাছে ফল হওয়া সম্ভব। আর এই জন্য আমাদের অনেকের গাছ খুব সুন্দর হয়ে যায় কিন্তু ফল ভালো হয় না। তার কারণ একটাই, যে আমরা মাটিতে গাছ যখন রোপণ করি, আর রোপণ করার পরে কি করি না, গাছ রোপণ করার পরে আমরা পরিমাণ মতো খাদ্য দিচ্ছি, সেটা শীতে বর্ষায় গরমে কিছু ভাবছি না। বর্ষার পরে যদি আমরা খাদ্য বন্ধ করি তাহলে কিন্তু দারুণ গাছ হবে এবং দারুণভাবে ফল পাবো। তাহলে টবে থাক আর মাটিতেই থাক, বর্ষা শেষ হয়ে যাওয়া মানেই খাদ্য দেওয়া বন্ধ করতে। কাজ কি না, ভালো করে মাটিকে কোপানো। এইরকম যদি আপনার পুরানো গাছ থাকে, বহুদিন ফল হয়নি, তাহলে ভালো করে কোপান, একটু সুপার ফসফেট পটাশ দিন। কত দেবেন, একটা পুরানো 2 বছরের গাছ রয়েছে, 250 গ্রাম করে 500 গ্রাম, 250 গ্রাম দেবেন সুপার ফসফেট আর 250 গ্রাম দেবেন পটাশ। অনেকেই এই ভুলটা করে যে পটাশ এবং সুপার ফসফেট দুই দেওয়ার পরে আবার জল দিচ্ছে না। তাহলে পটাশ এবং ফসফেট নেই, গাছটা না, প্লাস্টিকটা প্রথমে খুলে দিবি, গাছটা রোপণ করতে হবে। তাহলে এই গাছটা যখন আপনি রোপণ করলেন, রোপণ করার পরে বড় হয়েছে কিন্তু আপনার বড় গাছে ফল হচ্ছে না, তাদেরকে ফল আপনার নিতে হবে। খুব ভালো করে কোপাবেন, 1 হাত 1.5 হাত করে কুপিয়ে দেবেন। কোপানোর পরে গাছের গোড়ায় মাটি সব জড়ো করবেন। এই মাটি পরে আপনি সরিয়ে দেবেন ফল হওয়া শেষে। কিন্তু ফল গাছ মানে মাটিতে অতিরিক্ত ভাবে আপনাকে মাটির মধ্যে কোপাতে হবে। যত শেকড় কাটতে পারবেন তত বেশি ফল হবে। আমরা এই ভয়গুলো পাই অনেকে। তাহলে বর্ষা শেষ হয়ে গেছে মানে কোপাবো খুব ভালো করে, খাদ্য জল পরিমাণ মতো। খাদ্য তো দেবই না, পরিমাণ মতো বেঁচে থাকার জন্য জল। খাদ্য তাহলে আমরা তখনই দেব যখন গাছে মুকুল আসবে, না যখন গাছে মুকুল আসবে, মুকুল থেকে ছোট ছোট ফল ধারণ হবে, তারপরে কিন্তু আমরা খাদ্য দেব। অল্প করে একটু তরল খাদ্য, লিকুইড, খৈলের জল ইত্যাদি ইত্যাদি। আর গাছে কিন্তু বারে বারে স্নান করাবো, পরিমাণ মতো গাছে ডুবিয়ে জল দেব, সেই সময় দেব। মুকুল এসে যাওয়া মানে কিন্তু আপনি সারা শীতকাল গাছের গোড়ায় জল দিলেন না, কিন্তু গাছ দেখলেন কিছু পাতা ঝরে যাচ্ছে, প্রচুর পরিমাণে আপনার কাছে ফুল ফল এসেছে, একটাও ফল থাকছে না। কি করবেন, সব জড়ো করে দিয়েছেন মাটি, দেখবেন গাছের কিছু পাতা ঝরতে থাকবে আর ফুলে ফুলে ভরে যেতে থাকবে। ফুলে ফুলে ভরে যাচ্ছে মানে ফ্রিজ থেকে একটু করে বরফ নেবেন, আগেও বলেছি, জলের সাথে গুলবেন আর ওই মুকুলের উপর স্নান করাবেন। যদি দেখেন অতিরিক্ত পোকার উপদ্রব হচ্ছে, যে কোনো পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড
আজকে ধরুন পেস্টিসাইড একটা কম ধরনের রোপণ করছিস, ভালো করে পা দিয়ে চারধারটা ঝেঁকে ফেল, জুতো খুলো। এই গাছটা যে রোপণ করা হয়েছে এর চারিধারটা ভালো করে কম্প্যাক্ট করতে হবে, অর্থাৎ নাও নাও পা দিয়ে ঝাঁকো, হ্যাঁ চারিধারটা ঝাঁকো। তাহলে এই যে গাছ রোপণ করা হয়েছে এর চারিধারটা ভালো করে কম্প্যাক্ট করতে হবে। ওই ঝাড়ির জলটা দিয়ে দাও, ওই জলটা ভালো করে দিয়ে দাও। একদম মনের মতো করে জল দেবেন, আর জল দেওয়া কম রাখবেন না। ফল গাছ মানে ওভার জল পছন্দ করে, জল কম কম নয়, ভেবে চিনতে নয়। তাহলে এটা ক্লিয়ার হলেন তো, যে মাটি কোপানো থাকলে হবে না, মাটিকে গাছে গোড়ায় জড়ো করতে হবে, এবং মুকুল এসে যাওয়া মানে ডুবিয়ে গোড়ায় জল দিতে হবে, বারে বারে গাছকে স্নান করাতে হবে, সেটা শুধু বরফের জল দিয়ে। যদি দেখেন পোকার উপদ্রব, দু একটা ফল খসে যাচ্ছে, সাথে সাথে একটা পেস্টিসাইড একটু কম পাওয়ার। কতটা কম পাওয়ারের? 2 লিটার জলে 1 গ্রাম যে কোনো পেস্টিসাইড, যেমন কাকা, সোনাটা, তারপরে আপনার একতারা দিয়ে দিলেন, দিয়ে স্প্রে করলেন। একদিন দিচ্ছেন ফাঙ্গিসাইড, কতটা পরিমাণে? না, 1 গ্রামে ঠিক 2 লিটার, মনে থাকবে তো? তাহলে 1 গ্রাম ফাঙ্গিসাইড নিলেন, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই হোক না কেন, সেটাই কিন্তু আবার 2 লিটার জলের সাথে গাছে স্প্রে করে দেবেন। আর দারুণ সুন্দর হবে আপনার গাছ, প্রতিটি ফল কিন্তু দারুণভাবে ধরতে থাকবে, ভালো হতে থাকবে, ফুল থেকে ফল পরিণত একটা মনে হচ্ছে। তারপরে গাছে গোড়ায় খাদ্য দিন আর ডুবিয়ে স্নান করিয়ে জল দিন, দেখবেন প্রতিটি ফল আপনার দারুণভাবে দাঁড়াবে এবং ভালো হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল এতক্ষণে আপনাদের সঙ্গে কথা বললাম, আর আমার ছেলে মেয়েও আপনাদের সঙ্গে ছিল। অবশ্যই আপনাদের ভালোবাসা থাকবে সর্বদাই, সেটা আমি জানি। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, এই ধরনের নতুন নতুন তথ্য আপনাদেরকে অবশ্যই দেব। যে যে জায়গায় আপনার জলে ডুবে যায় সেই জায়গায় আপনি ফল গাছ কি করে করবেন, সেই পলিসি কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই দেব। একটু সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর সব সময়ের জন্য সাথে থাকুন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর ফোন নাম্বারটা জেনে নিন, অসুবিধা বোধ করলে ফোন করবেন 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধু। নমস্কার জানো, নমস্কার।